জুলাই গণ-অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে যে ৫টি অভিযোগ আনা হয়েছে তার প্রতিটি প্রমাণিত হয়েছে বলে রায়ে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুর 12:30টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। 453 পৃষ্ঠার এই রায়ে 6টি অংশ রয়েছে। এগুলোর মধ্যে 1 নম্বর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি প্রমাণিত হয় তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল রায় বলেছে 5টি অভিযোগ 3টি কাউন্টে ভাগ করে সাজা প্রদান করা হয়েছে আসামিদের। তাদের বিরুদ্ধে গঠন করা প্রথম অভিযোগে বলা হয়েছে 2024 সালের 14 জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ন্যায্য দাবিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ ও নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে। প্ররোচনা, উস্কানি, অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা, ষড়যন্ত্রের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এতে। এই অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ প্রমাণিত হয়েছে। এই অভিযোগে ট্রাইব্যুনাল তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। 3টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এর মধ্যে দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দিয়েছেন। 4 নম্বর অভিযোগে গত বছরের 5ই আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা 6 জনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। 5 নম্বর অভিযোগ আশুলিয়াতে জীবিত একজনকে সহ মোট 6 জনকে পুড়িয়ে হত্যার অভিযোগে গঠন করা হয়েছে। এছাড়া চানখারপুলে 6 জনকে হত্যা এবং আশুলিয়াতে জীবিত একজনকে সহ 6 জনকে পুড়িয়ে দেওয়ার অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নুজহাতুন নওরিন, আজাদ ডেস্ক।